হে, কাশেম সিদ্দিকীর পুরো ঢুকে গেছে, পুরো কাশেম সিদ্দিকীর ঢুকে গেছে, এতটা ঢুকে গেছে। এইভাবে ওই ইসলামিক দল ছেড়ে, জান্নাতি একটা দল ছেড়ে এই দিদির দলে জয়েন করা ঢুকে গেছে। তো এই রকম ঢুকে যাবে, আরো অপমানিত হতে হবে, আরো অপমানিত অপদস্থ হতে হবে আপনার কাশেম সিদ্দিকী, আপনাকে বলছি আরো অপমানিত হতে হবে। ফ্রেন্ডস, এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো হচ্ছে এই আমাদের ইসলামিক দলের এই কনফার্ম জান্নাতিগুলোর আর চেড্ডি বাহিনী, মানে বিজেপির চেড্ডি বাহিনীগুলোর। ফ্রেন্ডস, এই 21-এর মঞ্চে দিদি নাকি কাশেম সিদ্দিকীকে এই যে ভিডিওটা দেখিয়ে এই চেড্ডি বাহিনী আর কনফার্ম জান্নাতি দলগুলো বলছে যে এটা নাকি কাশেম সিদ্দিকীকে অপমান করা হয়েছে। এখন ফ্রেন্ডস, একটা কথা আপনাদের বলতে চাই, এই ঘটনাটা শুধু কি কাশেম সিদ্দিকীর সঙ্গে ঘটেছে না আরো কারোর সঙ্গে ঘটেছে? জাস্ট একটুকুনি দেখো। হ্যাঁ, তাহলে এটা কি কাশেম সিদ্দিকীর স্ত্রী নাকি? এটা কি কাশেম সিদ্দিকীর দিদি না কাশেম সিদ্দিকীর বোন, যে কাশেম সিদ্দিকীর জন্য এই মহিলাকে অপমান করলো? তো ফ্রেন্ডস, আর একটা ক্লিপ দেখুন। হ্যাঁ, এটা কি কাশেম সিদ্দিকীর চাচতো ভাই নাকি, যে কে অপমান করলো দিদি? আর একটা ক্লিপ দেখুন। হ্যাঁ ফ্রেন্ডস, আপনারা যেটা ভাবছেন সেটাই। আসলে এই যে কাশেম সিদ্দিকীর যে ক্লিপটা ভাইরাল করেছে এই চেড্ডি বাহিনী আর এই কনফার্ম জান্নাতি দলগুলো, এই ক্লিপটা মমতা ব্যানার্জির পেজ থেকে 33 মিনিটের ভিডিও থেকে কাট করে এই ক্লিপটা ভাইরাল করেছে। আর উদ্দেশ্য তাদের কি সেটা একটু পরে বলছি। তবে আমি এটা কনফার্ম আপনাদের জানাতে চাই যে এই যে ঘটনাটা কাশেম সিদ্দিকীর সঙ্গে ঘটেছে, এই ঘটনাটার সেম ঘটনা আরও 5 জনের সঙ্গে ঘটানো হয়েছে। এখন কাশেম সিদ্দিকী ফার্স্ট টাইমে এসেছে, মানে মমতা ব্যানার্জি স্টেজে পৌঁছানোর কিছুক্ষণ পরপরই কাশেম সিদ্দিকী ঢুকেছে, যার কারণে কাশেম সিদ্দিকী মমতা দিদির সামনে গিয়েছে। এই ভালো মন্দ জিজ্ঞাসা করার পর মমতা দিদি এবং তার গার্ড বলে দিল যে ওই সাইডে গিয়ে বসো, ওখানে গিয়ে বসো। এটাকে নাকি চেড্ডি বাহিনী আর এই কনফার্ম জান্নাতি বাহিনীর কাছে নাকি অপমান লেগেছে। আমি তাদেরকে বলতে চাই যে কাশেম সিদ্দিকীর মমতা দিদির দলে জয়েন্ট হওয়ার কারণে তার উপরে এত রাগ আপনাদের, তার উপরে এত ক্ষোভ, তার উপরে এত অভিমান, সেই কাশেম সিদ্দিকী মমতা দিদির কাছে অপমান হচ্ছে, আপনাদের এত জ্বালা কেন করছে, এত কষ্ট কেন হচ্ছে? এটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, একটা 33 মিনিটের লাইভ ভিডিওয়ে 3 মিনিটের ভিতরে যেটা ওরা দেখেছে ওটাকে দিয়ে ক্লিপ কেটে নিয়ে ওটাকে কাশেম সিদ্দিকীর নামে প্রচার করে দিচ্ছে যে 21-এর মঞ্চে কাশেম সিদ্দিকী মানে ফুরফুরা শরীফের দাদা হুজুরের আওলাদের অপমান। আর কমেন্টে একদম সেই মেয়েরা যেমনভাবে ঝগড়া করে, দুটো মহিলা যেমন ঝগড়া করে বাড়িতে যায় সতীনে যেভাবে ঝগড়া করে সেইভাবে ওরা কমেন্ট করছে, হ্যাঁ যাও গিয়েছো তো, এবার ঠেলা বুঝবি, এবার সামলাও ঠেলা, এবার স্বাদ মিটেছে তো, মানে এইরকম ধরনের আর কি। মানে এইরকম ধরনের কমেন্ট সব করছে। ফার্স্ট কাশেম সিদ্দিকীর এই ক্লিপটা যখন ওদের সামনে আসে, মানে ওদের সামনে যখন পড়ে, এই ক্লিপটা কাট করে ছেড়ে কাশেম সিদ্দিকীকে বোঝানো হচ্ছে, দেখো তুমি পীরজাদা, তুমি একটা দাদা হুজুরের আওলাদ হয়ে মমতা দিদি তোমাকে অপমান করেছে। এটা হচ্ছে এক ঢিলে দুই পাখি, একটা হচ্ছে চেড্ডি বাহিনী, বিজেপির চেড্ডি বাহিনী, আর দ্বিতীয় হচ্ছে আমাদের এই ইসলামিক দলের কনফার্ম জান্নাতি বাহিনীগুলো। মানে এদের জান্নাত কনফার্ম, কেউ এদের জান্নাত রোধ করতে পারবে না। এদের কাজ হচ্ছে এই ভিডিও কাট করে আম গাছের ছাল জাম গাছে আর জাম গাছের ছাল আম গাছে লাগিয়ে সেটাকে ভাইরাল করে বিভ্রান্তি ছড়িয়ে মুসলিমদের ভিতরে, সমাজের ভিতরে বিভ্রান্ত ছড়িয়েই
তাদের জান্নাত হাসিল করা, এটাই তাদের উদ্দেশ্য। এই জন্য তাদেরকে বলা হচ্ছে কনফার্ম জান্নাতি। মানে এইরকম কোনো কাজ এরা করলেই এরা জান্নাতে যাবে, এটা কনফার্ম। মানে যেহেতু ইসলামিক দল থেকে এরা এসেছে, তো এই জন্য। তো যাই হোক, এদের উদ্দেশ্য হচ্ছে এটাই, এক ঢিলে দুই পাখি। এক হচ্ছে কাশেম সিদ্দিকীকে সেখান থেকে টেনে এনে নিজের দলে ভেড়ানো, আর দ্বিতীয় হচ্ছে মমতা দিদির মানে মমতা ব্যানার্জির মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কতটা নীচ মন মানসিকতা সেটাকে মানুষের সামনে তুলে ধরা। মানে এক হচ্ছে মমতা দিদির দল মানে টিএমসি দলটা যে খারাপ মানুষের সামনে সেটা প্রচার করা, দ্বিতীয় হচ্ছে কাশেম সিদ্দিকীর মতন একজন পীরজাদা সেই দলে ভিড়ে কতটা অপরাধ করেছে সেটাকে মানুষের সামনে তুলে ধরা। এই দুটোই তাদের উদ্দেশ্য। এই এক ঢিলে দুই পাখি মারতেই এই ভিডিও ক্লিপটা ওরা প্রচার করছে, ভাইরাল করেছে। ফ্রেন্ডস, এই ভিডিওটা এখন শেয়ার করছে বেশিরভাগ চেড্ডি বাহিনী আর বেশিরভাগ কনফার্ম জান্নাতিগুলো। মানে তাদের কাশেম সিদ্দিকীর উপরে রাগ রয়েছে, তাদের কাশেম সিদ্দিকীর উপরে ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভ আর রাগে এই ভিডিওটা প্রচার করছে এইভাবে যে দেখেন 21-এর মঞ্চে কাশেম সিদ্দিকীকে চরমভাবে অপমান করেছে মমতা ব্যানার্জি। জাস্ট তাদের উদ্দেশ্য হচ্ছে কাশেম সিদ্দিকীকে সেই জায়গা থেকে টিএমসির যে স্থানটা সে পেয়েছে সেই স্থানটা তো মানুষের স্বপ্ন শুধু নয়, ওই জায়গাটায় পৌঁছানো ওই মানুষগুলোর মরণ পর্যন্ত ট্রাই করলেও পারবে না। যার কারণে ওদের মনে রাগ হচ্ছে, ওদের মনে ক্ষোভ হচ্ছে। সেই কারণে তুচ্ছ একটা জিনিসকে কেন্দ্র করে সেটাকে বলছে এটাকে অপমান। এটা দাদা হুজুরের আওলাদের অপমান করলো, একজন পীরজাদাকে মমতা দিদি অপমান করলো 21-এর মঞ্চে। এটাই ওর পাওনা ছিল। মানে এইরকম কিছু প্রচার ওরা করছে। মানে এটা এই চেড্ডি বাহিনী আর এই কনফার্ম জান্নাতি বাহিনী এদের মনের রাগ, ক্ষোভ আর অভিমানের বহিঃপ্রকাশ, এছাড়া আর অন্য কিছুই নয়। আর আমি যখন ওই ক্লিপটা ওদের মাধ্যমে যখন প্রথম দেখি তখন ওই 2-5 সেকেন্ডের ভিতরে শেষ করে দিয়ে ওরা বক্তব্য দিচ্ছে, দেখেন কাশেম সিদ্দিকী 21-এর মঞ্চে কাশেম সিদ্দিকী অপমান করেছে। আমি তখন ভাবলাম যে এই ভিডিওটা যেহেতু এরা পেয়েছে, নিশ্চয়ই মমতা ব্যানার্জির পেজেও এই ভিডিওটা থাকার কথা। আমি পেজে ঢুকে গেলাম। আমি মমতা দিদির পেজের ভিডিও যখন স্ক্রল করতে করতে ফার্স্ট যে 21-এর মঞ্চের ভিডিওটা আমি দেখলাম, প্লে করতেই না করতে দেখি কাশেম সিদ্দিকীর ওটা বার গেছে। তারপরে আমি ট্রাই করতে থাকলাম। আমি তখন এটাই জানার চেষ্টা করলাম যে এটা কি শুধু কাশেম সিদ্দিকীর সঙ্গে ঘটলো নাকি আরও কারোর সঙ্গে ঘটলো। আমি ভাবলাম যে দেখি কাটতে 10 সেকেন্ড করে কাটতে দেখি 18 মিনিটে একটা ওরকম ঘটনা ঘটেছে, 19 মিনিটে আর 21 মিনিটে। তারপরে আগে পিছিয়ে ববি হাফিজের সঙ্গে ঘটেছে, আরও লোকের সঙ্গে কিছু কম বেশি। মানে 3 মিনিটে কাশেম সিদ্দিকীর সঙ্গে, 18 মিনিট একটা মহিলার সঙ্গে, 19 মিনিট একটা মানুষের সঙ্গে, 21 মিনিটে আর একজনের সঙ্গে। তো এইভাবে ঘটেছে কয়েকজনের সঙ্গে, আরও ববি হাকিমের সঙ্গেও ঘটেছে। এখন যারা ভাইরাল করার চেষ্টা ভাইরাল করেছে, তাদের উদ্দেশ্য ছিল কাশেম সিদ্দিকীকে অপমান করা, যে কাশেম সিদ্দিকী টিএমসিতে গিয়ে অপমানিত হচ্ছে এটাকে প্রচার করা। মানে তাদের উদ্দেশ্যটাই ছিল কাশেম সিদ্দিকীকেই অপমান করা আর কাশেম সিদ্দিকীকে সেই দল থেকে টেনে তাদের দলে নিয়ে আসা, এছাড়া আর অন্য কোনো কারণ নেই। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি বুঝতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটা যারা ওই কাশেম সিদ্দিকী 3 মিনিট 5 মিনিট ক্লিপস দেখে যারা মন্তব্য করছেন কাশেম সিদ্দিকী অপমান করেছে, অবশ্যই তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছায়, তারা অন্তত সঠিকটা যেন জানতে পারে। কারণ এই ভিডিও ছাড়া কারোর ক্ষমতা হবে না, আর কারোর সাহস নেই, কারোর সৎ সাহস নেই যে এই মমতা দিদির 33 মিনিটের পুরো ভিডিওটা যে জায়গায় কাশেম সিদ্দিকীর মতো ওই রকম ঘটনা যে মানুষগুলোর সঙ্গে ঘটেছে সেইগুলো দেখানোর কারোর ক্ষমতা নেই, কারোর সৎ সাহস নেই, যেটা আমি দেখিয়েছি আপনাদের। তো এই কারণে ভিডিওটা শেয়ার করে ওই চেড্ডি বাহিনী আর ওই কনফার্ম জান্নাতি মানুষগুলোর কাছে পৌঁছে দিন, যাতে ওদের মুখেও চুনকালি পড়ে। আর অবশ্যই যারা ভাবছেন যে এটাকে হয়তো কাশেম সিদ্দিকী অপমান করেছে ওই সামান্য 5 সেকেন্ডের ক্লিপ দেখে, তারা যেন এই ভিডিওটা দেখে অন্তত সঠিকটা জানতে পারে। তো ফ্রেন্ডস, ভিডিওটা শেয়ার করুন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।